ছানার মালাইকারি বানাতে গেলে আমাদের লাগবে ওই 10 টাকার মতো একটুখানি চারমগজ, সঙ্গে লাগবে 2টো কাঁচা লঙ্কা, যতটা আপনারা ঝাল খাবেন আরও বাড়াতে বা কমাতে পারেন, একটুখানি জয়িত্রী ফুল, আর 2 হাতা মতো একটুখানি দুধ দিয়েছি, নর্মাল দুধ সেইটা। আর মেন ইনগ্রেডিয়েন্টস হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে ডাবের শাঁস। যে ডাবগুলো একটু শাঁসওয়ালা ডাব আমরা খাই, সেই শাঁসটা। এই ক্ষেত্রে কিন্তু কোনো নারকেল বা নারকেলের দুধ আমরা ব্যবহার করব না, করব হচ্ছে ডাবের শাঁস। সেটা বেশ পরিমাণ মতো দিতে হবে, দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিলাম, একদম ক্রিমের মতো। অন্যদিকে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি হালকা করে, আর পুরো রান্নাটাই সাদা তেলে করব। আর একটা বাটিতে 2 টেবিল চামচ মতো টক দই নিয়েছি, একটু আদার পেস্ট নিয়েছি, আমার আদার পেস্টটা একটু লিকুইড বেশি হয়ে গেছে। একটুখানি আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়েছি, আর একটু নিচ্ছি আমরা নর্মাল গরম মশলা গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো। এই 1 চা চামচ মতো জিরে গুঁড়ো আছে, 2 চামচ আমরা চিনি নিচ্ছি, এটা একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হবে, তাই নিয়ে ভালো করে এটাকে একটা মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে তেলটা একটু কমিয়ে নিয়েছি, দিয়ে একটুখানি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার ফোড়নটা দেওয়া হয়ে গেলে ওই যে টক দইয়ের যে মিশ্রণটা সেটা এবার ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবো। এবার মিক্স করতে করতে যতক্ষণ তেলটা এবার ছেড়ে যাবে তখন পর্যন্ত আমরা একটুখানি ওইটা দইয়ের যে বাটির যে জলটা সেটা আমরা দিয়ে দেবো। সেটা একটুখানি ভালো করে ফুটে উঠেছে দেখুন, আমরা এই ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে আমরা এবার ওই মিক্সচার, যেটা কিনা হচ্ছে ডাবের শাঁসের যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেবো। খুব ঘন হয়ে গেছে, এবার দেখুন এর মধ্যে আমরা এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, এবং আমরা পরিমাণ মতো জল দেবো, যতটা কিনা আমরা ঝোল বাড়াতে চাই। এই ক্ষেত্রে এটা একটুখানি মাখামাখাই হয়, গ্রেভি আইটেম, কিন্তু যেহেতু আমরা ছানার বড়া দেবো এখানে, জলটা একটু বেশিই দেবো। তা আমরা একটুখানি নুনটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন। এটা এবার ভালো করে মিশিয়ে আমরা ছানার বড়াগুলো দিয়ে দিলাম। এই ছানার বড়াগুলো আমি নর্মালি কিনে এনেছি, বাড়িতেও কিন্তু আমি ছানার বড়া বানাই, আপনারা বানিয়েও দিতে পারেন। এরপরে এগুলোকে দিয়ে দেখুন একটুখানি ফুটিয়েছিলাম, তারপর একটুখানি গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। মিনিট 10 মতো চাপা দেওয়ার পরে দেখুন বড়াগুলো বেশ ফুলে উঠেছে, আর সুন্দর একটা গ্রেভিটার সুন্দর একটা কালারও এসেছে, এবং বেশ একটা মাখো মাখো ব্যাপারটাও এসেছে। এই সময়টাতে আমরা আর সেরকম কিছু করব না, 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমরা গ্যাসটাকে অফ করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এই মিনিট 10 মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন গ্যাসটা অফ করে, তাতে ওই ঘিয়ের যে ফ্লেভারটা পুরো তরকারি এবং বড়ার মধ্যে ঢুকে যাবে। এই দেখুন খুব কি সুন্দর দেখতে হয়ে গেছে, এবং ছানার বড়াগুলো দিব্য ফুলে উঠেছে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা ভালো জায়গাতে আপনারাকে ঢেলে নিন এবং গরম গরম পরিবেশন করুন। এটা আপনারা নববর্ষের দিনে বানাতে পারেন লুচি, পোলাও, ফ্রায়েড রাইস, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা গ্রেভি আইটেম হিসেবে খুব ভালো যায়। আপনারা ইভেন এটাকে 3 কোনা পরোটার সঙ্গেও খেতে পারেন। ট্রাই করে অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন।